আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের বাবা মা ভাই বোনদেরকে বলছি, আমি একটি জরুরি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জরুরি আলোচনাটি হচ্ছে, আমরা এখনও অনেকেই উজু করতে শিখি নাই। উজুর মধ্যে আমাদের অনেক ভুল, এই কারণে আমাদের নামাজ হয় না। আর গোসল করা যদি না হয়, গোসলে যদি শরীর পাক না হয়, তাহলে বাকি অংশগুলো উজু দিয়ে পাক করানো হয়। এবার উজু যদি না হয় তাহলে নামাজ হবে না, হাজার চেষ্টা করিলেও নামাজ হবে না। তাই আপনাদের কাছে যে আমি নিয়মগুলো তুলে ধরছি, আপনারা মন দিয়ে শুনুন এবং শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছিয়ে দিন। তারা উজু ভালো মতো করতে শিখুক এবং উজুর যে নিয়মগুলো সেটা শিখুক। দয়া করে শেয়ার করে দেবেন, এটা অনুরোধ আপনাদের কাছে আমার। বয়স্ক ছোট বড় সবার কাছে আমার অনুরোধ, দয়া করে এটা শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের কাছে পৌঁছিয়ে দিন। আর ভিডিওটা ঠেলিয়ে দেবেন না, দয়া করে শুনুন মন দিয়ে। আমাদের মুসলিম ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা মন দিয়ে শুনুন। দেখুন, উজুর মধ্যে ফরজ কিন্তু 4টা। উজুর মধ্যে ফরজ 4টা, অবশ্য পালনীয় কার্যগুলি। যেমন উজুর মধ্যে 4টি ফরজ: সমস্ত মুখমণ্ডল 3 বার ধোয়া, সমস্ত মুখমণ্ডল 3 বার ধোয়া, কপালের চুল উঠা স্থান পর্যন্ত, যেখান থেকে চুল আছে সেখান থেকে 2 কানের নতা পর্যন্ত কোথাও যেন শুকনো না থাকে, এটা ধুয়ে ফেলা। তারপর হাতের কুনাই থেকে, 2 হাতের কুনাই থেকে ধুয়ে ফেলা, সুন্দর রূপে ধুয়ে ফেলা, কোথাও যেন শুকনো না থাকে। 2 নম্বর গেল। 3 নম্বর, মাথা 4 ভাগের 1 ভাগ মসহ করা, সুন্দরভাবে মসহ করা করে। 4 নম্বর হচ্ছে পায়ের নিচের গিরা, 2 পায়ের গিরা পর্যন্ত সুন্দর রূপে ধুয়ে ফেলা, যেন কোথাও শুকনো না থাকে। এটা হলো 4টি ফরজ। এবার 4টি ফরজের সঙ্গে সুন্নত রয়েছে 15টি। 4টা ফরজের সাথে সুন্নত রয়েছে 15টি। সুন্নত শব্দের অর্থ উত্তম পন্থা, যা পালন করা পছন্দনীয়। নবীজি সর্বদা তা করতেন এবং ভালোবাসতেন। এগুলি অবশ্য ফরজের চেয়ে কম গুরুত্বের নয়। উজুর মধ্যে 15টি সুন্নত আছে, যেমন উজু করার উদ্দেশ্যে বসে প্রথমে বিসমিল্লাহ পড়া। 2 নম্বর, উজু করার নিয়াত উচ্চারণ করা, ভালো করে শুনে নেবেন। 3 নম্বর, 2 হাতের কবজি পর্যন্ত 3 বার ধুয়ে ফেলা। 4 নম্বর, মেসওয়াক দ্বারা দাঁত ঘষা। বৃদ্ধা আঙ্গুলে বয়সে দাঁত পড়ে গেলে দাঁতের মাড়িগুলো বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঘষে দেওয়া। 5 নম্বর, 3 বার কুলি করা। 6 নম্বর, কুলির পানি গলাতে গড়গড় করা। 7 নম্বর, নাকে 3 বার পানি প্রবেশ করা। এগুলো সুন্নত। 8 নম্বর, দাড়ি থাকলে তা হাতের আঙ্গুল দ্বারা খেলাল করা। 9 নম্বর, উভয় হাতের আঙ্গুলগুলোর ফাঁকগুলো খেলাল করা। সমস্ত মাথা 2 হাতে ভিতরে অংশ দ্বারা মাসহ করা। 11 নম্বর, উজুর প্রতি অঙ্গ 3 বার করে ধোয়া। 12 নম্বর, উভয় কান 1 বার মসহ করা। 13 নম্বর, পায়ের আঙ্গুলগুলি খেলাল করা। 14 নম্বর,
উজু চলাকালীন প্রয়োজনীয় কথা পরিহার করা, উজুর সময় কথা না বলা। 15 নম্বর, উজুকৃত একসঙ্গে অঙ্গ শুকুবার পূর্বে অন্য অঙ্গগুলো ধুয়ে ফেলা। যেমন আমি উজু করাকালীন এমনভাবে উজু করতেছি, এপাশের অঙ্গ আমার শুকিয়ে গেছে, এপাশের অঙ্গ আমি ধুয়ে নেই, এটা উজুর নিয়ম নয়। দেখা গেল এবার আমার এই অঙ্গ ভিজা থাকাকালীন এপাশের অঙ্গটা যেন আমি ধুয়ে ফেলতে পারি, তাহলে এগুলো হচ্ছে আমাদের উজুর নিয়ম। উজুর মাধ্যমে কথা বলিলে উজু কমজোরি হয়ে যায়, সুন্নত 15টি সুন্নতের মধ্যে সুন্নতগুলো নষ্ট হয়ে যায়। তাই উজুর মধ্যে আমাদের পরিপূর্ণতা গুরুত্ব দেওয়া। উজুর 4টি ফরজ, সুন্নত হচ্ছে 15টি। যে 15টি আপনাদের আমি নাম্বার ধরে ধরে বলে দিলাম, এগুলো দয়া করে মনে রাখবেন। এবার আমি যাব, ধরে নেন প্রথম নামাজ পড়তে ফজরের নামাজ হচ্ছে 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। প্রথমে গিয়ে মসজিদে ঢুকবো, ডাইন পা ঢুকাবো, বা পা বের করব। এবার মসজিদে ঢোকার পরে মসজিদের দোয়া যদি আমাদের জানা না থাকে, অনেকেরই না থাকে, বিসমিল্লাহ বলে ঢুকানো। এবার মসল্লায় উঠবো, মসল্লার দোয়া না থাকলে মসল্লায় ওইভাবে চড়বো বিসমিল্লাহ রহমান রহিম বলে। এবার মসল্লার নিয়ত শিখতে হবে। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এ বলে আমি মসল্লায় উঠব এবং নিয়ত করব, নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতে ফজর সুন্নত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত, আল্লাহু আকবার। এবার নিয়ত করে নিয়ত বেঁধে আমি সূরা আল ফাতিহা পড়া শুরু করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর নাম হচ্ছে সূরা আল ফাতিহা। এবার এর সঙ্গে আমার সূরা কয়েকটি মুখস্থ করা দরকার আছে। আমরা এবার যদি সাধারণ তমকের মানুষ হই, আমরা আলেম না হই, মুন্সি না হই, মৌলবি না হই, সাধারণ মানুষ হয়ে থাকি, তো কমসে কম 5, 6, 7টি সূরা, ছোট ছোট সূরাগুলো মুখস্থ করা। ইলাফে থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এদিকে ছোট ছোট অনেকগুলো সূরা রয়েছে, সেগুলো আমাদের মুখস্থ করা। এবার আলহামদু সূরার পরে দেখা গেল আমার ছোট সূরা ইলাফে কুরাইশ, এই সূরাটি জানা আছে, এটা পড়ে নিলেন। নিয়ে আপনারা 1 রাকাত সুন্নত পড়ে নিলেন, দ্বিতীয় রাকাতে আবার দাঁড়িয়ে আল ফাতিহা আলহামদু সূরা একবার পড়ে আপনারা এবার কুলহু সূরা পড়লেন, যেটার নাম সূরা ইখলাস, পড়ে নিয়ে আপনারা বসে পড়লেন। বসার পরে এবার আপনাদের পড়তে হবে আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওলাদা ওয়া লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত
আলাহিয়াই মিনহুম আলা মুআদিন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 রাকাত নামাজ হয়ে গেল, পরে আবার ফরজ নামাজ